নেক্সট এমসিকিউ ফলো কর 21 নাম্বার এমসিকিউ। ইন দ্য ফিগার গিভেন দ্য ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য 5 কিলো ওহম রেজিস্টর। এই 5 কিলো ওহম রেজিস্টর আছে, এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটাকে এক্স মিলি অ্যাম্পিয়ার ধরতে বলেছে। সেটা কি ধরতে বলেছে? এক্স মিলি অ্যাম্পিয়ার ধরতে বলেছে। ঠিক আছে, মানে এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটাকে ধরতে বলেছে এক্স মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার দিয়ে এক্স এর ইন্টিজার মানে নিয়ারেস্ট ইন্টিজার বার করতে বলেছে, মানে এক্স এর নিয়ারেস্ট ইন্টিজার কত হবে এটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এখন দেখি সার্কিট কারেন্ট কত হবে। সার্কিট কারেন্ট I ইকুয়ালস টু আমরা জানি ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই তিনটে প্যারালাল আছে, সব কিলো ওহমে আছে আমি জানি, এই তিনটে প্যারালালে আছে 3 3 3, তাহলে কত হবে 1, আর 1 প্লাস 6 মানে 1 প্লাস 5 মানে 6, একে 7 7, তাহলে 3, এটা হচ্ছে 3। আচ্ছা, এখানে কিন্তু কিলো ওহমও আছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু কিলো ওহম। হুম হুম এটা কিলো ওহম, এটা হচ্ছে 1000 দিয়ে ভাগ, মানে এটা হচ্ছে বাই 1000। ঠিক আছে, আই বেরোলো। এবার আইটাকে বলেছে, আচ্ছা এই কারেন্টটা তো ওই 5 এর মধ্যেও যাবে। আচ্ছা, এইটাকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে। তাহলে এটা কি বেরোলো আমাদের? এটা বেরোলো হচ্ছে অ্যাম্পিয়ার বেরোলো, অ্যাম্পিয়ার। এবার অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে গেলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা করলে বেরোবে 3 অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3। তাহলে 3 যদি হয় তাহলে এটা বলেছে মানে এক্স এর ভ্যালু 3 বেরোবে, তাহলে এক্স ইকুয়াল টু 3। তাহলে অর্থাৎ 21 নম্বর কোশ্চেনে অ্যান্সার হবে 3। 21 নম্বর কোশ্চেনে 21 নম্বর কোশ্চেনে অ্যান্সার হবে 3। ঠিক আছে, দেখ নেক্সট এমসিকিউ 22 নাম্বার এমসিকিউ কি বলছে দেখ। টু ওয়্যার অফ দ্য সেম লেন্থ, দুটো তারের সেম লেন্থ আছে এবং হ্যাভিং দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে রোধাঙ্কের ভ্যালু দিয়েছে 6 ওহম সেন্টিমিটার, আর এটা দিয়েছে 3 ওহম সেন্টিমিটার। দে আর কানেক্টেড ইন প্যারালাল। ঠিক আছে, এই পর্যন্ত কি বললো দেখলাম। এই একটা ওয়্যার, এই একটা ওয়্যারকে এরা প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করেছে। তারপর বলছে এফেক্টিভ রেজিস্ট্যান্স, আচ্ছা এটা ভুল আছে, এটা রেজিস্টিভিটি হবে, এটা রেজিস্টিভিটি হবে, ঠিক করবি। মানে এটা হচ্ছে মানে তুল্য রোধাঙ্গ বলতে পারিস, বা এখানে কার্যকর বলেছে, এফেক্টিভ বলেছে, তো ইংলিশে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্টিভিটি বার করতে হবে, আর বাংলায় হচ্ছে তুল্য রোধাঙ্ক বার করতে হবে। তো প্যারালাল কম্বিনেশন থাকলে কি হয় আমরা জানি যে আর পি ইকুয়ালস টু হয় R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। দুটো তারের সেম লেন্থ, থিকনেস সেম, মানে ডিটা সেম বলে দিয়েছে দুটো তারের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি রো 1 L বাই এ, রো 2 L বাই এ বাই রো 1 প্লাস রো 2 L বাই এ। দেখ তো ঠিক লেখা আছে কিনা, একদম ঠিক লেখা আছে। আর আরপির আচ্ছা এটা করে নেই আগে, এটা করে নিলে হবে এটা এল বাই এ একটা থাকবে, তাহলে রো 1 ইন্টু রো 2 বাই রো 1 প্লাস রো 2। ঠিক আছে, এবার আরপির ক্ষেত্রে কি হবে দেখ, আরপির ক্ষেত্রে কিন্তু এরিয়া ডবল হয়ে যাবে যেহেতু প্যারালালে আছে। তাহলে আরপি ক্ষেত্রে হবে, এটা ধরলাম আমি, ওরা রো ধরতে বলেছে, তো ওটা রো ধরতে বলেছে, রোই ধরি, রো এল বাই 2a। তাহলে এখানে এল এল কেটে যাবে, এ কেটে যাবে, তাহলে রো ইকুয়ালস টু বেরোচ্ছে 2 রো 1, রো 1টা কত আছে, রো 1 আছে 6 আর 3,
6 ইন্টু 3 আর এটা হচ্ছে 9, তাহলে 3 3 9, 3 2 6, 4, এটা বেরোবে 4, অ্যান্সার হবে 4। নেক্সট এমসিকিউ, 23 নাম্বার এমসিকিউ, দেখো কি বার করতে বলেছে। দেখ, the voltage across the 10 ohm resistor in the given circuit is x volt, মানে এই 10 ওহম রেজিস্ট্যান্সে যে সার্কিটটা দেওয়া আছে ওখানে বিভব বেরোবে x ভোল্ট। এখন সেই x এর ভ্যালুটা নিয়ারেস্ট ইন্টিজারে কত হবে ক্যালকুলেট করতে বলেছে। ঠিক, কোনো সমস্যা নেই। এখন দেখি এখানে কারেন্টটা কত হবে, না সার্কিট কারেন্ট ইকুয়ালস টু আছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখে নিই, 50 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই দুটো প্যারালালে আছে, তাহলে 50 ইন্টু 20, 50 প্লাস 20 প্লাস 10, তাহলে এইটা করলে হচ্ছে 50 ইন্টু 20, এটা 70 প্লাস 10, এটা 0 0 চলে গেল, তাহলে এটা হচ্ছে 100, 100/7, 10, 70, মানে 170/7। ঠিক আছে, তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট মানে আমরা জানি ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই ইএমএফ তো দিয়েছে 170, 170 বাই এটা বেরোলো 170/7, মানে 7 অ্যাম্পিয়ার। এখন বলেছে যে 10 ওহমের দু প্রান্তে যে ভোল্টেজ, এটা নাম দিলাম আমি, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, ভোল্টেজ চেয়েছে, তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু আই আর, আই কত 7 আর কত 10, তাহলে করলে কত হবে 70 ভোল্ট, তাহলে অ্যান্সার হবে 70। দেখ 24 নাম্বার নিউমেরিক্যাল কি বলতে চাইছে, এ কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার, আই বলেছে 10 অ্যাম্পিয়ার, এ ওয়্যার অফ ক্রস সেকশন এরিয়া, এরিয়া বলে দিয়েছে 5 মিলিমিটার স্কোয়ার, তাহলে আমি ওটাকে এসআই তে কনভার্ট করে নেব, তাহলে 5 মিলিমিটার স্কোয়ার মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা হচ্ছে মিটার স্কোয়ার। ঠিক আছে, তারপর বলে দিয়েছে ডিপ ভেলোসিটি বলে দিয়েছে ভিডি, ভিডি ইকুয়ালস টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার পার সেকেন্ড। এখন বার করতে বলেছে দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইন ইচ কিউবিক মিটার, মানে প্রতি মিটার কিউব আয়তনে কত সংখ্যক ইলেকট্রন থাকবে এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তো দেখো কি করে বার করছি আমরা, তা আমরা জানি ভিডি ইজ ইকুয়াল টু আই বাই এ এন ই, এখান থেকে বলতে পারি এন ইকুয়ালস টু আই বাই এ ভিডি ই, এটা বলতে পারি। তাহলে আই ইকুয়ালস টু কত, না আই দিয়েছে 10, এরিয়া 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6, ভিডি কত দিয়েছে দেখ 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -90। এবার দেখ 16 17 18 19 20 21 22 23 24, সরি এবার দেখ 19 এর সঙ্গে 6 যোগ কর, 19 19 20 21 22 23 24 25, তাহলে এইটাকে 10 টু দি পাওয়ার 25 আকারে রাখ, দেখ 10 টু দি পাওয়ার 25 না 10 টু দি পাওয়ার 26 আকারে আছে, তাহলে আমি এটা কি করছি 10 5 2 10 টু দি পাওয়ার -3 1.6 এটা করলাম,
তাহলে 10 রাখলাম, 5 রাখলাম, 2 রাখলাম, 10 টু দি পাওয়ার 1.6 রাখলাম, আর এই দুটোকে উপরে তুলে দিলাম 10 টু দি পাওয়ার 25 করে দিলাম। আচ্ছা এটা তুললে হবে, আচ্ছা এইটা হবে 5 5 5 দুগুণে 10, 2 2 2 কেটে গেল, এটা কেটে যাচ্ছে, উপরে হচ্ছে 1000 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 25। মানে এটাকে আরেকটা শূন্য বাড়িয়ে নে, আরেকটা শূন্য বাড়িয়ে নে, 1 2 3 4 বাই 16 দিয়ে ভাগ কর, কত তো যাবে দেখ, 16 16 16 6-এ ফলো কর, 16 6-এ 6 36-এ 6 হাতে 3 6 কে 6 7 8 9 96। হ্যাঁ ঠিক আছে, তাহলে 6 দিয়ে অ্যান্সার শুরু হবে, তাহলে কোনটা হবে? অপশন বি, অপশন বিটা কারেক্ট। টোয়েন্টি 5 নাম্বার এমসিকিউ কি বলছে ভালো করে দেখ, ফলো কর। The equivalent resistance of series combination of two resistance is S. দুটো রেজিস্ট্যান্স আছে, ধরলাম একটা রেজিস্ট্যান্স X, একটা ধরলাম Y, তাদের সিরিজ কম্বিনেশনে কি বলেছে না X প্লাস Y ইকুয়ালস টু বলেছে S। দে আর কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন, তাদের সমান্তরাল সবাই কানেক্ট করতে বলেছে, তখন সেটা বলেছে P। তাহলে X ইন্টু Y বাই X প্লাস Y ইকুয়ালস টু P, এটা বলে দিয়েছে। এবার আমাকে বলেছে যে S ইকুয়ালস টু NP, এটা মানে কত, X প্লাস Y N, এটা X ইন্টু Y, এটা X প্লাস Y, তাহলে X প্লাস Y এর হোল স্কোয়ার, এটা হবে N XY। ঠিক আছে, এবার আমি কি করছি দেখো, এইদিকে দেখ, এইটাকে ভাঙছি, x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy ইকুয়ালস টু nxy লিখতে পারি। এবার হচ্ছে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এদিকে নিয়ে গেলাম xy কমন, এটা হচ্ছে n মাইনাস 4। দেখ এই বাঁ দিকটা লক্ষ্য কর, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ, মানে জিরো হচ্ছে বড়, তাহলে নিশ্চিত এন মাইনাস ফোরও কি হবে, এন মাইনাস ফোরও হতে পারে পজিটিভ। না, যেহেতু এটা পজিটিভ এটাও পজিটিভ হবে, এক্স ওয়াই তো পজিটিভই আমরা জানি, আর এটা তো জিরো হবে না, জিরো হলে সমীকরণই থাকবে, তাহলে এন 4। তাহলে দেখ এখানে অ্যান্সার হবে, এন এর ভ্যালু চেয়েছে 4 হবে অ্যান্সার 25। 26 নাম্বার এমসিকিউ, এ কন্ডাক্টিং ওয়্যার অফ লেন্থ এল, একটা তারের লেন্থ বলে দিয়েছে এল, এরিয়া অফ ক্রস সেকশন এ and electrical resistivity rho is connected battery, the terminal is connected between the terminal of the battery। মানে একটা তার আছে, যে তারটা লেন্থ বলেছে এল, এরিয়া বলেছে এ, রেজিস্টিভিটি রোধাঙ্ক বলেছে রো, এ দু প্রান্তে ব্যাটারি কানেক্ট করে দিয়েছি, এ দু প্রান্তে কি করেছি, ব্যাটারি কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে, এবং এই তারটা দু প্রান্তে ভি পোটেনশিয়াল ড্রপ তৈরি হয়েছে, বিটুইন ইটস এন্ড দ্য ইলেকট্রিক কারেন্ট আই। আচ্ছা এখন ইলেকট্রিক কারেন্ট আই হয়েছে, তাহলে দেখ কি করে কারেন্ট বার করব, ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর, আর এটা মানে রো
এল বাই এ, উপরে এ চলে যাবে। পরে কি বলছে, ইফ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, ইফ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার অফ দ্য সেম মেটেরিয়াল, মানে সেম মেটেরিয়ালে আরেকটা তার নিতে বলেছে, ইজ ডাবল, লেন্থটা হয়ে যাবে দ্বিগুণ বলে দিয়েছে। সেম মেটেরিয়াল আরেকটা তার নিতে বলেছে যার লেন্থটা হয়ে যাবে ডাবল, কিন্তু তাহলে রো এর মান সেম থাকবে, ঠিক আছে, আর এরিয়া অফ ক্রস সেকশন হাফ হয়ে যাবে, তখন কারেন্ট কত হবে বার করতে হবে। ধরলাম কারেন্টটা আই ড্যাশ হবে, তাহলে একই ব্যাটারি আছে, ভি সেম, এরিয়াটা কি হবে বলে দিয়েছে এখানে, এরিয়া 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 হাফ হয়ে যাবে, মানে এ বাই টু, আর রো তো সেম থাকবে, সেম মেটেরিয়াল। আর লেন্থ, লেন্থ কি বলেছে, সেম লেন্থ 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 লেন্থ, সেম মেটেরিয়াল, লেন্থ ডাবল হয়ে যাবে, 12 হয়ে যাবে। তাহলে এটা হবে 1/4 ভি এ বাই রো এল, এটা অপশন। দেখ এটা কোনটা আছে, দেখ অপশন 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 এ কারেক্ট, অপশন এটা কারেক্ট। দেখ নেক্সট এমসিকিউ, 27 নাম্বার এমসিকিউ, এই ডায়াগ্রামটা দিয়ে দিয়েছে, বলেছে এখানে 2 এম, এখানে 6 অ্যাম্পিয়ার কারেন্ট এসছে 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, আসার পর এই পি ও আর একটা বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ, এই কারেন্টটা I1 এখানে এলো, এই কারেন্টটা I2 এলো, দিয়ে এখান দিয়ে কারেন্টটা বেরিয়ে যাবে, কোশ্চেনে বলে দিয়েছে, ভালো করে পড় কোশ্চেনে, তাই বলেছে, এবং বলেছে লিভ বাই দ্য কর্নার আর, আর দিয়ে কারেন্টটা বেরিয়ে যাবে। এখন এই I1 এর ভ্যালু, I1 এর ভ্যালু অ্যাম্পিয়ার ইউনিটে মাপতে বলেছে। তাহলে দেখ এই দুটো কত, সিরিজে আছে 4, আমি এই দুটো আগে আঁকছি, এটা হচ্ছে 4, এর মধ্যে কারেন্টটা I1 বার করতে হবে, আর নিচে আছে 2 আছে, আর এটা হচ্ছে 6, 4 আর 2, 4 আর 2 আর এ চলে গেছে, দেখ 4 আর 2 আর দিয়ে চলে যাবে কারেন্ট, মানে এই I1 কারেন্ট, আর একটা যে I2 কারেন্ট আছে, আর একটা যে I2 কারেন্ট আছে, মিলেমিশে এখানে হয়ে যাবে 6 অ্যাম্পিয়ার, এটা কোশ্চেনে বলে দিয়েছে, দিয়ে আমাকে I1 এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা জানি কোন ব্রাঞ্চে কারেন্ট কি করে বার করতে হয়, I1 ইকুয়ালস টু মেন কারেন্ট 6, এবার এই দুটো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2 × 4, 2 প্লাস 4 প্লাস 2, যার মধ্যে কারেন্ট তার রেজিস্ট্যান্স দিয়ে ভাগ, তাহলে 6, আর এইটা হচ্ছে বাই 4 নিচে, আর এটা 4 × 2 বাই 6, 6 6 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে I1 এর ভ্যালু হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে I1 এর মানে I1 এর ভ্যালু, মানে I1 মানে যে I1 টা 2 আর 2 এর মধ্যে দিয়ে গেছে, তার ভ্যালুটা হবে 2 অ্যাম্পিয়ার। দেখ 28 নাম্বার নিউমেরিক্যাল কি বলতে চাইছে, দেখ এ সিলিন্ড্রিক্যাল ওয়্যার অফ রেডিয়াস 0.5 মিলিমিটার, তাহলে একটা চুম্বকাকৃতি তারে রেডিয়াস বলেছে 0.5 মিলিমিটার, মানে 0.5 বাই 1000 মিটার, এবং কন্ডাক্টিভিটি বলে দিয়েছে সিগমা, সিগমা ইকুয়ালস টু বলেছে 5 × 10⁷, এসআই ইউনিট আর লিখলাম না, ঠিক আছে। এবং ইলেকট্রিক ফিল্ড, মানে তারের দু প্রান্তে যে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করবো, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বলে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড বলেছে 10 × 10⁻³ ভোল্ট পার মিটার, মিলিভোল্টকে ভোল্টে নিলাম। এবার ভ্যালু অফ দ্য কারেন্ট অফ দ্য ওয়্যার, আচ্ছা এখানে একটা জিনিস ভুল আছে, বুঝেছিস, এই জিনিসটা কর, তোরা ঠিক করে নে, এটা হবে পাই, এই জিনিসটা হবে পাই x³ মিলি অ্যাম্পিয়ার, এটা ভুল আছে। এবার এই তারের মধ্যে কারেন্টটা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে আমরা জানি E ইকুয়ালস টু জে ইন্টু রো, রো মানে হচ্ছে 1/σ। আবার আমরা জানি
জে মানে আই বাই এ 1/σ। আমাকে বার করতে হবে কারেন্ট, তাহলে আই ইকুয়ালস টু ই এ সিগমা, এটা বার করতে হবে। আই এর ভ্যালু কত দিয়েছে? এর ভ্যালু দিয়েছে 10 ইন্টু 10⁻³ এর ভ্যালু কত দিয়েছে? এ মানে পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার মানে 0.5 ইন্টু 0.5 ভাগ ভাগ হচ্ছে 1000 ইন্টু 1000 ইন্টু সিগমা, সিগমাটা হবে এখানে 5 ইন্টু 10⁻⁷। বাকিটা আমি এদিকে ক্যালকুলেট করছি। আই ইকুয়ালস টু, দেখ এইটা, এই আইটাকে মিলি অ্যাম্পিয়ারে নিতে হবে, তাহলে 10⁻³ দিয়ে কিন্তু লাস্টে গুণ করতে হবে, এটা মাথায় রাখ। আচ্ছা ঠিক আছে, 10⁻³ দিয়ে গুণ করি তাহলে 10⁻⁻³ চলে যাবে, 10⁻³ দিয়ে গুণ করলে মিলি অ্যাম্পিয়ার নিলে, তাহলে এখানে 10 পড়বে। তাহলে তাহলে এই আই এর জায়গায় মানটা বসিয়ে দিই, তাহলে ডিরেক্ট আই এর জায়গায়ও মানটা বসিয়ে দিই। আই এর জায়গায় মান হবে x³ ইন্টু পাই ইকুয়ালস টু 10⁻³ চলে যাবে, তাহলে উপরে থাকছে 10 আর থাকছে পাই, আর 5 ইন্টু 5 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 10⁻⁷ ভাগ ভাগ এটা আসছে, এখানে আছে 1000 ইন্টু 1000, আর ওখানে দুটো 10 এসছে, 10 ইন্টু 10 এটা এসছে। তাহলে এখন হচ্ছে দেখ, এই 10 চলে যাবে, আর 3 3 6 একে 7, তাহলে এইটা এটা 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 সব চলে গেল, পাই পাইও চলে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু বেরোচ্ছে 5 বেরোবে, এক্স এর মান 5 বেরোবে, তাহলে এখানে হবে 5। দেখ নেক্সট এমসিকিউ 29 নাম্বার এমসিকিউ কি বলছে, কারেন্ট থ্রু দ্য ওয়্যার ডিপেন্ডস দ্য টাইম। আচ্ছা আচ্ছা, এই সমীকরণটা না ভুল আছে, এখানে টি স্কোয়ারটা হবে না, এখানে টি স্কোয়ার হবে, ঠিক করে নে, এই সমীকরণটা ভুল আছে, এই সমীকরণটা ভুল দিয়েছে। আচ্ছা, এখানে বলেছে দ্য কারেন্ট থ্রু দ্য ওয়্যার ডিপেন্ড অন টাইম অ্যাজ আই ইকুয়ালস টু আলফা নট টি প্লাস বিটা টি স্কোয়ার, যেখানে আলফা নট বলেছে 20 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে কোশ্চেন, আর বিটার ভ্যালুও বলে দিয়েছে, ফাইন্ড দ্য চার্জ ক্রস থ্রু দ্য সেকশন অফ দ্য ওয়্যার ইন 15 সেকেন্ড। মানে একটা তারের মধ্যে তার কারেন্টের সমীকরণ দিয়ে দিয়েছে, কারেন্টের সমীকরণ থেকে 15 সেকেন্ডে কি পরিমাণ চার্জটা ফ্লো করবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এটাই হচ্ছে কোশ্চেন। দেখো আমরা আই এর জায়গায় লিখবো dq/dt আলফা নট 20 ইন্টু টি প্লাস বিটা, বিটা দিয়েছে 8 আর টি স্কোয়ার, বিটা টি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, তাহলে dq ইকুয়ালস টু 20t dt 8t স্কোয়ার dt লিখতে পারি আমি, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি আলফার নটের মান বসিয়ে নিয়েছি আর বিটার মানও বসিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার ইন্টিগ্রেট করতে হবে আমাকে, ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে 0 আর আপার লিমিট হবে 15, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে এটা কিউ হবে, এটা 20, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, টি স্কোয়ার বাই 2 0 টু 15, আর এটা করলে হবে টি কিউব বাই 3 0 টু 15, তাহলে কিউ ইকুয়ালস টু আসবে 20 15 এর স্কোয়ার বাই 2 প্লাস 8 ইন্টু 15 এর কিউব বাই 3, ঠিক আছে। এটা সলভ করবি, সলভ করলে অ্যান্সার সি আসবে, ঠিক আছে। আর এটা সোজা ক্যালকুলেশন কোন নিজেরা সলভ করবি, বার করতে পারবি, কোনো অসুবিধা নেই। নেক্সট এমসিকিউ
30 নম্বর এমসিকিউ। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এবং খুব ভালোবাসার এমসিকিউ, 30 নম্বর এমসিকিউ, ওই জন্য হার্ট সাইন দিলাম। দেখো করা যাক 30 নম্বর এমসিকিউ। আচ্ছা, প্রথম অপশনটাই ভুল আছে, 1 অ্যাম্পিয়ার, তো ওটা তোরা ঠিক করে নিবি। এখন বলছে দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট I1, ভ্যালু অফ দ্য কারেন্ট I1, এই কারেন্ট I1, দেখ এই I1 কারেন্টটা বার করতে হবে। এটা হচ্ছে 8 ভোল্ট ব্যাটারি, সার্কিটটা দেওয়া আছে। এরকম জটিল সার্কিট থাকলে ফার্স্ট আমাদের চিন্তা ভাবনা হবে ভিপিএস বা এইচপিএস, ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি। দেখ এখানে আমি এই জায়গাটা আমি একটা এই জায়গাটা আমি এটা তো লাইন, হরাইজন্টাল লাইন, এখানে আমি একটা ভার্টিক্যাল লাইন নিলাম। যদি লাইন নেই, দেখ এর ইমেজ এই, এর ইমেজ এই, এর ইমেজ এই। আর ভিপিএস এর নিয়ম কি? ভিপিএস এর নিয়ম হচ্ছে যে যার উপর দিয়ে লাইনটা যাবে সেই লাইনের উপর সব পয়েন্টে পোটেনশিয়াল কি হবে? সেম পোটেনশিয়াল হবে। তাহলে অর্থাৎ এখানে যদি পোটেনশিয়াল সেম হয় তাহলে এই রেজিস্ট্যান্সটা থাকার কোনো দরকার নেই, কারণ কারেন্ট ফ্লো হবে না। এখানে পোটেনশিয়াল সেম হলে এখানেও কারেন্ট কোনো ফ্লো হবে না, তাহলে এই দুটো বাদ পড়ে গেল। তাহলে আলটিমেটলি সার্কিটটা কি হলো? আলটিমেটলি সার্কিটটা এলো আমাদের, এই সার্কিটটা আঁকি, এটা এলো এই এই আর এটা এই এই এই, এখানে আছে 2 ওহম, এখানে আছে 2 ওহম, এটা আছে 4 ওহম, এটা আছে 4 ওহম, এটা আছে 2 ওহম, এটা আছে 2 ওহম, আর এখানে আছে ব্যাটারি কানেক্ট করা আছে। এই কত ভোল্টের ব্যাটারি? 8 ভোল্ট। আমাকে এই I1টা বার করতে বলেছে। আমাকে কি বার করতে বলেছে? কারেন্ট থ্রু এসি, ও এ থেকে সি, এ থেকে সি এর মধ্যে কারেন্ট, মানে I1 বার করতে বলেছে। দেখ এই 2 আর 2 4, আর 4 4 8, আর 2 2 4, তাহলে 4 8 4 সব প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে এই দুই প্রান্তে পোটেনশিয়াল কত হবে? আমি এই দুটোকে বাইরে বার করছি, কত হবে? 8 ভোল্ট। তাহলে এই দুই প্রান্ত তো বাইরে বার করে বোঝার সুবিধার্থে, তাহলে এটা হচ্ছে 8, আর এটা ধরলাম এ, এটা ধরলাম সি, যেখানে কারেন্ট এদিকে যাচ্ছে মানে ভিএ মাইনাস ভিসি দিয়ে দিয়েছে 8 ভোল্ট। তাহলে এখানে কারেন্ট বার করবো I1, তাহলে I1 ইকুয়ালস টু ভোল্টেজ ডিফারেন্স ভিএ মাইনাস ভিসি বাই রেজিস্ট্যান্স, তাহলে 8/8 মানে কত হবে? 1 অ্যাম্পিয়ার। অপশন এটা কারেক্ট। এখন 31 নাম্বার এমসিকিউ। 31 নাম্বার এমসিকিউ কি বলছে দেখ, এ সার্কিট টু ভেরিফাই ওহমস ল ইউজ অ্যামমিটার অ্যান্ড ভোল্টমিটার in series or parallel connected correctly to the resistor। বলছে ওহমের সূত্র যাচাই করার জন্য, ওহমের সূত্র যাচাই করার জন্য, ওহমের সূত্র যাচাই করার জন্য আমরা যে অ্যামমিটার বা ভোল্টমিটার ব্যবহার করি, সেই অ্যামমিটার বা ভোল্টমিটার গুলো সার্কিটে কোন কম্বিনেশনে কানেক্ট করা হয় সেটা বলেছে। তো এটা তো আমরা সবাই জানি যে অ্যামমিটার সার্কিটে সিরিজ কম্বিনেশনে থাকে, কারণ সিরিজ কম্বিনেশনে কি হয়? কারেন্টটা সেম মেজারমেন্ট করা যায়। আর ভোল্টমিটার কি থাকে? প্যারালাল কম্বিনেশনে থাকে, কারণ আমরা জানি প্যারালাল কম্বিনেশনে ভোল্টমিটার কি করে, মানে যে কোনো জিনিস সেম ভোল্টেজ মেজারমেন্ট করে, কারণ ভোল্টমিটার তো ভোল্টেজ মেজারমেন্ট করবে। তাহলে একমাত্র প্যারালাল কম্বিনেশনে থাকাটাই হচ্ছে সেফ। তাহলে সেই হিসেবে কোন অপশনটা হচ্ছে? দেখ এখানে অপশন সি, অ্যামমিটার ইজ অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড ভোল্টমিটার ইন প্যারালাল। অপশন সি হচ্ছে কারেক্ট। দেখ নেক্সট 32 নাম্বার এমসিকিউ কি বলছে দেখ,
এই I1 কারেন্টের ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে, মানে 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কি পরিমাণ কারেন্ট গেছে সেই কারেন্টটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো এই যে 1 আর 1 প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে প্যারালাল কম্বিনেশন থাকলে কি হয় না গুণফল বাই যোগফল, 1 × 1 বাই 1 + 1 মানে হচ্ছে 0.5, এটা 0.5, এটা 2, তাহলে এই জায়গাটা লক্ষ্য কর, এটা কি হচ্ছে, এটা 0.5, 0.5 আর এইটা হচ্ছে 2। তাহলে দেখ এই ব্যাটারির সঙ্গে এই 2 ওহম রেজিস্ট্যান্স আর এই যে 2 আর 0.5 এরা মিলিয়ে কিন্তু প্যারালাল কম্বিনেশনে আছে, অর্থাৎ এই প্রান্তে আর এই প্রান্তে যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে সেটা কত হবে, 1 ভোল্ট, 1 ভোল্ট তৈরি হবে। তাহলে এখন সার্কিটে কারেন্ট কত যাবে, I ইকুয়ালস টু আমরা জানি ভোল্টেজ ডিফারেন্স 1 বাই 2.5, মানে 10/25, 5 দুগুণে 10, 5 5 25, মানে 2/5, ঠিক আছে। এই কারেন্টটা কোনটা, এই কারেন্টটা হচ্ছে I, তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছিস, এই কারেন্ট I, সেই কারেন্টটা I1 এর মধ্যে কত হবে, মানে 1 এর মধ্যে কত হবে আর 1 এর মধ্যে কত হবে। দেখ এখানে কিন্তু যদি I 2/5 হয়, এখানেও যখন আসবে সে কিন্তু 2/5 হবে, I এর ভ্যালু 2/5 হবে, ঠিক না। তাহলে এখানে কি হবে, দুটো রেজিস্ট্যান্স সমান সমান আছে, ইকুয়াল পার্টে ভাগ হয়ে যাবে, ইকুয়াল পার্টে ভাগ হয়ে যাবে। তাহলে ইকুয়াল পার্টে ভাগ হয়ে যাওয়া মানে এটা হয়ে যাবে 2/10, মানে 0.2, অর্থাৎ অপশন ডিটা হচ্ছে কারেক্ট। 32 নাম্বার এমসিকিউ। 33 নাম্বার এমসিকিউ কি বলছে দেখ, এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স আর, মানে একটা তারের রোধ আর, এটা বলতে চাইছে, ইজ বেন্ট টু ফর্ম আ স্কোয়ার, মানে ওই আর রোধের তারটাকে একটা স্কোয়ার শেপে বাঁকানো হয়েছে, অ্যাজ শোন ইন দ্য ফিগার, যা চিত্রে দেখানো হয়েছে। তো ঠিক আছে, স্কোয়ার শেপে যদি আমরা বাঁকাই তাহলে সরি এই স্কোয়ার শেপে বাঁকানো হয়েছে এই তারটাকে যা দেওয়া আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কিন্তু আর, তাহলে এখন 4 ভাগে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে এখানে যে রেজিস্ট্যান্সটা হবে, এখানে যেটা রেজিস্ট্যান্সটা হবে, এই রেজিস্ট্যান্সটা হবে R/4, এখানে যে রেজিস্ট্যান্সটা হবে R/4, এখানে যে রেজিস্ট্যান্সটা হবে R/4, এখানে যে রেজিস্ট্যান্সটা হবে R/4, কিন্তু ই একটা পয়েন্ট আছে ডি আর সি এর মিডল পয়েন্ট, তাহলে দেখ এটা যদি R/4 হয় তাহলে এটাও দুটো পার্টে ভাগ হয়ে যাবে, তাহলে R/4 দুটো পার্টে ভাগ হলে কত হবে, R/8, তাহলে এইটা হবে R/8, এইটা হবে R/8, ঠিক আছে। এখন আমাকে কি বার করতে বলেছে দেখি, দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন ই এন্ড সি, ই এন্ড সি, ই এন্ড সি, ই এই পয়েন্টটা ই, সি এই পয়েন্টটা সি। এবার ই আর সি এর দু প্রান্তে যখন বার করতে বলবে তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা ব্যাটারি কানেক্ট করব,
এটা ব্যাটারি কানেক্ট করে দিয়েছি। এই দুই প্রান্তে রেজিস্ট্যান্স কত হবে বার করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন ই এন্ড সি। তাহলে ই আর সি এর দু প্রান্তে এফেক্টিভ রেজিস্ট্যান্স কত ক্যালকুলেট করতে হবে। আর আমরা জানি যেখানে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হয় ওখানে ব্যাটারি কানেক্ট করতে হয়, সেই কথা অনুসারে আমি এখানে ব্যাটারি কানেক্ট করেছি। তাহলে দেখ এখানে কি হচ্ছে, দেখ এখান থেকে কারেন্টটা যখন এর উপর দিয়ে যাবে, এই কারেন্টটা যখন যাবে, দেখ এর মধ্যে সমানে ইকুয়াল কারেন্ট যাচ্ছে। ইকুয়াল কারেন্ট গেলে এরা কোন কম্বিনেশন হবে না, ইকুয়াল কারেন্ট গেলে এরা সিরিজ কম্বিনেশন হবে। তাহলে এই জায়গাটায় রেজিস্ট্যান্স কত হবে সেটা আমরা দেখব। এই জায়গাটা রেজিস্ট্যান্স কত হবে আমরা দেখব। কোন জায়গাটা? এই জায়গাটা, এই রেজিস্ট্যান্সটা, এটা পুরো সিরিজে আছে। তাহলে এখানে রেজিস্ট্যান্সটা আমি ধরলাম, এখানে রেজিস্ট্যান্সটা হবে R1 ইকুয়ালস টু, তাহলে সবকটা যোগ হবে R/4 মানে হচ্ছে 3R/4 প্লাস R/8। এবার হচ্ছে দেখ এখান থেকে আমি R কমন নিয়ে নিই, তাহলে 3/4 প্লাস 1/8, তাহলে R, এটা 8 LCM, 4 দুগুণে 8, 6, তাহলে এইটা হচ্ছে 7R/8। তাদের সঙ্গে R/8, এই যে R/8 আছে তারা কোন কম্বিনেশন আছে, তারা প্যারালাল কম্বিনেশন আছে। তাহলে প্যারালাল কম্বিনেশন থাকলে কি হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আমাদের এখানে দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা বেরোলো 7R/8 ইন্টু R/8 বাই 7R/8 প্লাস R/8। ঠিক আছে, এখন দেখ এটা 7R², একটা 8 থাকবে নিচে নেমে যাবে, একটা 8, আর এই 8টা কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 8R, তাহলে একটা কেটে গেল, হ্যাঁ ঠিক আছে, তাহলে 7R, 8 ইন্টু 8 64, তাহলে 7R/64। অপশন এটা কারেক্ট, 7R/64। নেক্সট এমসিকিউ, 34 নম্বর এমসিকিউ কি বলছে দেখ, এ মেটালিক ওয়্যার অফ রেজিস্ট্যান্স 3 ওহম, একটা ধাতব তার আছে যে তারটা রোধ বলেছে 3 ওহম বলেছে, ইজ ইলংগেট টু মেক আ ইউনিফর্ম ওয়্যার অফ ডাবল ইটস প্রিভিয়াস লেন্থ। আবার সেই তারকে টেনে টেনে ডবল করতে হবে, সেই তার টানাটানি অঙ্ক। তাহলে ডবল যদি করে দেই রেজিস্ট্যান্স কত হবে আগে দেখি না, আমরা জানি সবাই R2/R1 L2/L1 এ হোল স্কোয়ার মানে 12/L হোল স্কোয়ার মানে 4, R2 এটা R1 হবে, এটা R1 হবে, সরি মুছে দিই, এটা হবে R2/R1, তাহলে 4, আর R1 এর ভ্যালু বলেছে 3, তাহলে হচ্ছে 12 ওহম। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার কি বলেছে দেখ, দিস দ্য নিউ ওয়্যার ইজ নাও বেন্ড, এই তারটাকে বেন্ড করতে বলেছে, এবং কিভাবে বেন্ড করতে বলেছে না, মেক আ সার্কেল,
মানে এই 12 ওহম রেজিস্ট্যান্সটাকে একটা সার্কেল ফর্ম তৈরি করতে বলেছে, মানে সার্কেল মানে একটা বৃত্ত আকারে তৈরি করতে বলেছে। ইফ টু পয়েন্ট অন দ্য সার্কেল মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার, তাহলে এইটাকে একটা সার্কেল করতে বলেছে। একটা সার্কেল করলাম। এই সার্কেলে এইটা হচ্ছে, এই সার্কেলের এটা হচ্ছে সেন্টার, সেন্টার। সেই সেন্টারটা এই দুটো প্রান্তে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, কোশ্চেনে বলে দিয়েছে। এখন বার করতে হবে কি, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দিস টু পয়েন্ট উইল বি, মানে এই দুটো পয়েন্টের রেসপেক্টে ব্যাটারি লাগাতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন। টোটাল কিন্তু আছে কিন্তু 12 ওহম। টোটাল রেজিস্ট্যান্স কত আছে? 12 ওহম। টোটাল সার্কেলে রেজিস্ট্যান্স যদি 12 ওহম হয়, আমরা জানি 360 এতে রেজিস্ট্যান্স কত আছে? 360 অ্যাঙ্গেলে 12, তাহলে 1 এ কত হবে? 12/360, আর 60 কত হবে? 6, 6 দুগুণে 12, 2। তাহলে এই জায়গাটা যে রেজিস্ট্যান্স হবে এটা 2, টোটাল কত আছে? 12। যদি 2 হয় তাহলে বাকি রেজিস্ট্যান্সটাকে উপরে থাকতে হবে, তাহলে বাকি রেজিস্ট্যান্সটা এখানে হবে, সেটা কত হবে? 10। তাহলে এই দুটো কোন কম্বিনেশন আছে? প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? ধরলাম এই পয়েন্টটাকে আমি নাম দেই, এই পয়েন্টটাকে আমি নাম দেই এ, এই পয়েন্টকে নাম দেই বি, তাহলে আর এ বি, তার উপরটা 10 নিচটা 2, এরা কোন কম্বিনেশন? এরা প্যারালাল কম্বিনেশন। তাহলে কত হবে? 10 ইন্টু 2/12, 2 6 12, আর 3 5, মানে 5/3, 5/3। তাহলে অপশন ডিটা কারেক্ট। নেক্সট এমসিকিউ, 35 নম্বর এমসিকিউ। 35 কি বলছে দেখ, এ কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার passes through a copper conductor, একটা কপার কন্ডাক্টরের মধ্যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। যে কন্ডাক্টর রেজিস্টিভিটি মানে রোধাঙ্ক, রোধাঙ্কটা দিয়েছে, কি দিয়েছে? 1.7 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার, ঠিক আছে। অ্যান্ড রেডিয়াস অফ দ্য ক্রস সেকশন, মানে প্রস্থচ্ছেদের যে ব্যাসার্ধটা হয় সেই ব্যাসার্ধের মান বলে দিয়েছে আমাকে, কত বলেছে দেখ? 5 মিলিমিটার। তো ঠিক, তাহলে আর এর ভ্যালু বলেছে 5 মিলিমিটার, তাহলে আর ইকুয়ালস টু 5/1000 মিটার। ফাইন্ড দ্য মোবিলিটি অফ দ্য চার্জ ইফ দেয়ার, ফাইন্ড দ্য মোবিলিটি অফ দ্য চার্জ। আচ্ছা, মোবিলিটি বার করতে হবে চার্জের, মানে সচলতা বার করতে হবে। ইফ দেওয়ার ড্রিফট ভেলোসিটি, যাদের অনুপ্রবাহ বেগ দেওয়া আছে 1.1 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। মোবিলিটি বার করব, তাহলে আমরা কি জানি? মিউ ইকুয়ালস টু ভিডি বাই ই, এটা আমরা জানি। আবার জানি ভিডি, ই মানে ভি বাই এল, তাহলে ভিডি ইন্টু এল বাই ভি। আবার জানি আমরা এল, ভি মানে আই আর, আই আর, আই দেওয়া আছে, ঠিক আছে। আবার দেখ ভিডি ইন্টু এল আই, আর মানে জানি রো এল বাই এ, তাহলে এই একটা এল, এই একটা এল কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পেলাম কি? পেলাম ভিডি
ইন্টু এ বাই ভিডি ইন্টু এ বাই আই ইন্টু রো, এটা পেলাম। এবার ভ্যালুগুলো বসিয়ে মিউ এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করা যাক মিউ এর ভ্যালু। তাহলে মিউ ইকুয়ালস টু ভিডি, ভিডি কত দিয়েছে দেখো, ভিডি দিয়েছে 1.1 ইন্টু 10⁻³ এটা দিয়েছে। তো এ মানে কিন্তু পাই আর স্কোয়ার, আর স্কোয়ার এটা করলে 25 আর এটা স্কোয়ার করবি মানে 1000 ইন্টু 1000। ঠিক আছে, পাই আর স্কোয়ার, এটা গেল। আই দিয়েছে 5 অ্যাম্পিয়ার। এবার রো দিয়েছে রেজিস্টিভিটি 1.7 ইন্টু 10⁻⁻8। এবার এইটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, আর কিছুই না। তো ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আচ্ছা, এখানে যে পয়েন্ট, এর পয়েন্ট এই দুটো চলে যাবে। ঠিক, তাহলে এখানে লিখি 11 ইন্টু পাই ইন্টু 25। তাহলে আমরা এটা লিখলাম, পাই লিখলাম, 25 লিখলাম, 10⁻³ থাক, আর এখানে হবে 5 ইন্টু 17। এবার এখানে একসঙ্গে করে দিচ্ছি আমি, এটা হচ্ছে 10⁻⁻3, এটা উপরে উঠবে 10⁻8, আর এটা 6 10⁻⁻6। দেখ ঠিক আছে কিনা? হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখ 6 3 9 মানে 1/10 হচ্ছে। তাহলে 11 পাই মানে হচ্ছে 22/7, এটা নিলাম, আর এখানে 10টা নিচে নামিয়ে দিলাম, আর 5 ইন্টু 17 ইন্টু 25। দেখ তো ঠিক আছে কিনা সব? হ্যাঁ, 11 ঠিক আছে, কোনো অসুবিধে নেই। 20, হ্যাঁ 22/7 ঠিক আছে, 5 ঠিক আছে, 17 ঠিক আছে, 25 ঠিক আছে, আর এখান থেকে 10 নিচে নামিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখ 5 5 25, 5 2 10, আর এইটা যদি কাটি 11, উপরে হচ্ছে 11 ইন্টু 11, আর নিচে হচ্ছে 7 ইন্টু 17। তাহলে 11 ইন্টু 11, আর নিচে হচ্ছে 7 ইন্টু 17। তাহলে 11 ইন্টু 11 করলে কত হয়? 121, 121। আর 17 ইন্টু 7, নামটা মুখস্থ করো, 119, 119। এইটাকে ক্যালকুলেট করে দেখতে হবে কি হয়। ঠিক আছে, ভাগ করা যাক, দেখা যাক কি হয়। দেখি, অপশনটা ফলো করতে হবে আমাদের। এখানে আছে 121 বাই 119, মানে একে যাবে 119 2। এবার দেখ 1 পয়েন্ট সামথিং। আচ্ছা, এখানে আমি পয়েন্ট নিলাম, এখানে আমি 0 নিলাম, হবে না। এখানে 0 নিলাম আর এটা 0 নিলাম, তাহলে 1.0 পয়েন্ট, এর পরে কোনো পয়েন্ট নেই। দেখ ভালো করে দেখ, তাহলে এই অপশনটা কারেক্ট, তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নেক্সট এমসিকিউ দেখ, drift speed of electrons
when 1.5 ampere of current flow in the copper wire, একটা কপার তারের মধ্যে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, এবং এরিয়া অফ ক্রস সেকশন দিয়ে দিয়েছে 5 মিলিমিটার স্কোয়ার, আর ড্রিফট ভেলোসিটিটাকে বলেছে ভি। ইফ দ্য ইলেকট্রন ডেনসিটি ইন দ্য কপার, মানে পার ইউনিট ভলিউমে যত সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকবে তাকে বলা হয় ইলেকট্রন ডেনসিটি, তার ভ্যালু বলেছে 9 × 10⁻28 পার মিটার কিউব। এখন বার করতে হবে আমাকে ড্রিফট ভেলোসিটি, কিসে বার করতে হবে? মিলিমিটার পার সেকেন্ড ইউনিটে ড্রিফট ভেলোসিটি বার করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি ভিডি ইকুয়ালস টু আই বাই এ এন ই। আই এর ভ্যালু কত দেওয়া আছে? 1.5, ঠিক আছে। এ এরিয়া অফ ক্রস সেকশন, এ এটা আছে 5 × 10⁻⁻6, হ্যাঁ 1000 দিয়ে করে ঠিক 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 আছে। এন, এন কত দেওয়া আছে? এন দেওয়া আছে 9 × 10⁻28 ইন্টু ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19। এবার এটা ক্যালকুলেট করলে কত আসবে, এটাই হচ্ছে দেখার বিষয়। উপরে আছে 15 16 চলে গেল, 15 আর 5 লিখেছি, এটা 9 লিখেছি, এটা 16, ওর পয়েন্ট চলে গেছে। তাহলে এখন এখানে থাকছে 10⁻28 - 19 - 6, এটা হচ্ছে। এটা হচ্ছে 25, 25, 25, 26, 27, 28, 10⁻3, এটা 10⁻3। তাহলে ঠিক আছে, এটা 10⁻3 হবে, এই জায়গাটা পুরোটাই 10⁻3 হয়ে যাবে। আমি এবার কাটাকাটি করি, 5 × 3 = 15, 3 × 3 = 9, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উপরে, আমরা এটা 10⁻3 মানে উপরে 10⁻³ আর নিচে হচ্ছে 16 × 3 48। দেখ আমাকে বার করতে হবে কিন্তু মিলিমিটারে, এটা আছে কিন্তু আমাদের কিসে আছে না, এটা মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে, তাহলে মিলিমিটার বার করতে হবে। তাহলে এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে আচ্ছা তেরিকা গন্ডগোল হয়ে গেল। এটা হচ্ছে 48, 10⁻³ বাই হচ্ছে 48। যেহেতু এটা এতে নেব, মিলিমিটারে নেব, আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা চলে যাবে। তাহলে 1/48, 1/48, দেখ 1/48, এখানে পয়েন্ট নাও, 0 নাও হবে, আবার এটা 0 নাও, হ্যাঁ এটা এলো। এবার 48 × 2, 48 × 2 তাহলে কত হয়? 96। তাহলে আমরা বুঝতে পেরেছি অ্যান্সারটা হবে, আর করা দরকার নেই, অপশন এ। তাহলে এটা অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট 37, এ কপার ওয়্যার ইজ স্ট্রেচড টু মেক ইট 0.5% লঙ্গার। আচ্ছা, আবার সেই তার টানাটানি অঙ্ক। একটা কপারের তারকে টেনে কি করা হয়েছে? 0.5% বাড়ানো হয়েছে।
0.5% বাড়ানো হয়েছে। দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, আচ্ছা তাহলে রোধের শতকরা পরিবর্তন কত হবে বার করতে হবে। লিখে দিয়েছে ইটস ভলিউম রিমেন্স আনচেঞ্জড, মানে তারকে টানলে কোনো ভলিউমের চেঞ্জ হবে না। তো দেখ এটা কি করে করা যায়। আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ, মাস ইকুয়ালস টু এরিয়া ইন্টু লেন্থ ভলিউম ইন্টু ডেনসিটি রো ড্যাশ। এই রো ড্যাশটা কিন্তু ডেনসিটি, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি 1/a ইকুয়ালস টু এল রো ড্যাশ বাই এম। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে রো আর ওটা হচ্ছে রো ড্যাশ এল স্কোয়ার বাই এ। এই গোষ্ঠীর পিনটি কনস্ট্যান্ট, এটা বাদ দিয়ে দে, কে ধরে নে, তাহলে আর ইকুয়ালস টু কে এল স্কোয়ার। এবার লগ নিয়ে নে, এলএন আর এলএন কে টু এলএন এল ডিফারেন্সিয়েট কর এবং 100 দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে 2 dl বাই এল ইন্টু 100, dl বাই এল ইন্টু 100 0.5 2 ইন্টু 0.5 মানে 1%। তাহলে কোনটা হবে, অপশন বিটা কারেক্ট, এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট এমসিকিউ কি বলছে দেখ, 38 নাম্বার, a uniform metallic wire has a resistance of 18 ohm। একটা ধাতব তার আছে, সুষম ধাতব তার মানে হচ্ছে সব জায়গায় এরিয়া অফ ক্রস সেকশনের ভ্যালু কি সেম, এটা বলতে চাইছে। যা রেজিস্ট্যান্স কত বলেছে 18 ওহম, বলছে সরি and is bent into a equilateral triangle, একটা সমবাহু ত্রিভুজে এটাকে কনভার্ট করতে হবে, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কনভার্ট করতে হবে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কনভার্ট করতে হবে। টোটাল রেজিস্ট্যান্স কত 18, 3 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে বাই 3 মানে 6 মানে 6 ওহম করে হবে। তাহলে এখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে, এই রেজিস্ট্যান্সটা 6, এই রেজিস্ট্যান্সটাও 6, এই রেজিস্ট্যান্সটাও 6। তারপর কি বলছে, দ্য রেজিস্ট্যান্স বিটুইন এনি টু ভার্টেক্স অফ দ্য ট্রায়াঙ্গেল, যে কোনো দুটো শীর্ষবিন্দুর সাপেক্ষে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত এটা ক্যালকুলেট করতে হবে। তো আমি কি করলাম, এখানে ব্যাটারি কানেক্ট করে দিলাম যে কোনো দুটো শীর্ষবিন্দুর মধ্যে। এবার দেখ এই দুটো কিসে আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, ইকুইভ্যালেন্ট 6 আর 6 সিরিজে আছে মানে 12, তার সঙ্গে 6টা প্যারালালে আছে, তাহলে 12 ইন্টু 6 বাই 12 প্লাস 6, তাহলে 12 ইন্টু 6 আর এটা হচ্ছে 18, 6 3 18, 3 4 12, 4, অ্যান্সার হবে ডি 4 ওহম, অ্যান্সার হবে 4 মানে অপশন ডি। 39 নাম্বার এমসিকিউ দেখো কি বলতে চাইছে, বলছে টু কন্ডাক্টর হ্যাভ দ্য সেম রেজিস্ট্যান্স at 0 degree centigrade but their temperature coefficient of resistance alpha 1 and alpha 2, temperature coefficient of their series and parallel combination। আচ্ছা বুঝতে পেরেছি,
বলছে দুটো তার আছে, একজনের টেম্পারেচার কোইফিশিয়েন্ট রেজিস্ট্যান্স আলফা 1 আলফা 2, তার দুটোকে একবার সিরিজ কম্বিনেশনে কানেক্ট করতে বলেছে, তখন ইকুইভ্যালেন্ট আমাদের মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে ওটা ক্যালকুলেট করতে বলেছে, একবার প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করতে বলেছে, সেক্ষেত্রে কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তো ঠিক আছে, দেখা যাক। ফার্স্ট আমরা সিরিজে কানেক্ট করি, বলাই আছে সিরিজ কম্বিনেশন। না, আমরা সিরিজে রেজিস্ট্যান্স জানি, যেটা হয় আর এস ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু। আর এস ইকুয়ালস টু কত হবে, না প্রথমে আর ওয়ানটা বসাই, আর নট ওয়ান প্লাস আলফা থিটা, থিটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স করে নিল, আর এটা হচ্ছে আলফা ওয়ান, আর এটা হচ্ছে আর নট ওয়ান প্লাস আলফা টু ইন্টু থিটা। ঠিক আছে, এবার সিরিজে হবে, সিরিজে হলে এই সিরিজের আর নটটা কত হবে, সিরিজে আর নট, না ওই দুটো যে আর নট আছে, কারণ দেখ এখানেও তো আমাকে আমাকে লিখতে হবে একটা আর নট, আর নট লিখতে হবে ওয়ান প্লাস আলফা এস ইন্টু থিটা। এই আর নটটা কত হবে এটা আমাকে আগে বলতে হবে, এই আর নটটা। না দেখ, এই দুটো মানে ইনিশিয়াল রেজিস্ট্যান্স, এটা তো ইনিশিয়াল রেজিস্ট্যান্স, তাহলে আর নট ছিল, তাহলে আর নট যদি সিরিজে থাকে তাহলে কত হয়, আর নট ইন্টু আর নট বাই আর নট প্লাস আর নট, মানে আর নট বাই টু, এটা হবে আর নট বাই টু। সরি, ভুল বললাম, সরি সরি সরি, ছে 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 ছে, টু আর নট হবে, সিরিজে তো আমি প্যারালাল ভেবে ফেলেছি, কি ভুল করেছি রে। আর নট সব কেটে যাবে, তাহলে এটা হবে টু টু আলফা এস থিটা ইকুয়ালস টু ওয়ান প্লাস আলফা ওয়ান থিটা ওয়ান প্লাস আলফা টু থিটা। তাহলে ওয়ান 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 টু কেটে যাবে, এটা 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 চলে যাবে, তাহলে থিটাও চলে যাচ্ছে, তাহলে আলফা এস ইকুয়ালস টু হবে আলফা ওয়ান প্লাস আলফা টু বাই টু। ঠিক আছে, তাহলে সিরিজে এইটা আসছে। এবার দেখতে হবে প্যারালাল কম্বিনেশনে কি হয়। আমরা প্যারালাল কম্বিনেশনে কি হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, দেখা যাক প্যারালাল কম্বিনেশনে। দেখো, আমরা জানি আরপি ইকুয়ালস টু আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। এটা আমরা সবাই জানি, প্যারালাল কম্বিনেশন একটা ফর্মুলা। এখন আর ওয়ান আর নট ওয়ান প্লাস আলফা ওয়ান থিটা, আর এটা হচ্ছে আর নট ওয়ান প্লাস আলফা টু থিটা। এবার এটা প্লাস হবে, তাহলে আর নট ওয়ান প্লাস আলফা ওয়ান থিটা আর নট ওয়ান প্লাস আলফা টু থিটা। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এবার হচ্ছে এর ক্ষেত্রে কত হবে, আর নট, এটা প্যারালালে আছে, প্যারালালে থাকলে হবে আর নট ইন্টু আর নট বাই, মানে আর নট প্লাস আর মানে আর নট বাই টু। তাহলে এর ক্ষেত্রে হবে, আমরা লিখবো আর নট বাই টু ওয়ান প্লাস আলফা পি ইন্টু থিটা ইকুয়ালস টু, আর নট যদি কমন নেই, এখান থেকে একটা আর নট কেটে যাবে, এখান থেকে আর নটও কেটে যাবে। ঠিক আছে, মানে আর নটের কথাটা ভুলে গেলে হবে, কোনো অসুবিধে নেই। তো ঠিক আছে, আমি উপরে একটা আর নট রেখে দেই,
তারপরে তো কাটাকাটি করব, এই আর নটটাকে বের করে দেবো। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? 1 আর আলফা 2 থিটা, আলফা 1 থিটা। আচ্ছা, এইটাকে আর মাল্টিপ্লাই করব না। আলফা আর আলফা দুটোকে মাল্টিপ্লাই করলে কি হয়? আলফা ভ্যালু খুব স্মল, ছোটকে ছোট দিয়ে মাল্টিপ্লাই করলে খুব ছোট হয়, ওটা নেগলেক্ট হয়ে যায়। তাহলে এটা আমি আর করব না। ঠিক আছে, এটা গেল। নিচটা দেখি কি আছে। নিচটাতে 2 আলফা 1 থিটা প্লাস প্লাস আলফা 2 থিটা, এটা আছে। এবার উপরে নিচে 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে যদি ভাগ করে দিস তাহলে এইটা দাঁড়াবে, 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে হাফ, এটা হাফ প্লাস আলফা 1 আলফা 2 বাই 2 ইন্টু থিটা বাই 2 দিয়ে ভাগ করে দেবো, 1 প্লাস আলফা 1 প্লাস, সরি একটা ভুল করেছি, এখানে মাল্টিপ্লাই হবে রে, এখানে মাল্টিপ্লাই হবে। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এখানে দেখ, এখানে কি আসছে? আলফা 1, এখানে আসছে আলফা 1 আলফা 2 থিটা বাই 2, এটা আসছে। এবার আমরা কাজ করি, এইটা হাফ 1 আলফা 1 প্লাস আলফা 2 বাই 2 ইন্টু থিটা, এটা আমি লিখলাম। আর এইটাকে উপরে নিয়ে গিয়ে আমি বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে এইটা যদি উপরে নিয়ে যাই, বাইনোমিয়াল অ্যাপ্লাই করি, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হবে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা 2 বাই 2 ইন্টু থিটা, এটা এলো। ঠিক আছে। এখানে যদি আমি হাফ কমন নিয়ে নেই, এই হাফ আর এই হাফও চলে যাবে। তাহলে 1 প্লাস আলফা পি ইন্টু থিটা ইকুয়ালস টু এখানে হবে 1 প্লাস আলফা 1 প্লাস আলফা 2 বাই 2 ইন্টু থিটা ইন্টু 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা 2 ইন্টু থিটা। ঠিক আছে। এবার হচ্ছে দেখ, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করব, তাহলে 1 হবে। এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করব, তাহলে মাইনাস আলফা 1 আলফা 2 বাই 2 ইন্টু থিটা। আচ্ছা, এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করব, তাহলে এটা হবে আলফা 1 আলফা 2 বাই 2 ইন্টু থিটা। আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করব না, নেগলেক্ট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি হলো 1 প্লাস আলফা পি ইন্টু থিটা। ঠিক আছে। এবার কিছু ভুল হলো কিনা দেখ, কিছু ভুল হলো কিনা দেখো, কিছু ভুল হলো কি না দেখো। দেখ, এখানে একটা জিনিস ভুল করেছি। এখানে দেখ, আমি হাফটা কমন নিয়ে কেটে দিয়েছি এখানে, অথচ আমি এখানে হাফ রেখেছি। এটা কি করে হয় বাবু? এটা তো হয় না।
তাহলে আমরা যেটা ভুল করলাম সেটা হচ্ছে আচ্ছা এইটা, তাহলে এই হাফ কেটে দিয়েছি, মানে একটা কাজ করি, এখানে করি দাঁড়া, 1 + α p ইন্টু থিটা, এটা হবে 1 + α1 + α2 ইন্টু থিটা ইন্টু 1 - α1 + α2 ইন্টু থিটা। দেখ এবার ঠিক আছে, তাহলে 1 + α p থিটা, এটা মাল্টিপ্লাই করছি 1, এটা মাল্টিপ্লাই করলে হবে α1 + α2 ইন্টু থিটা, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে α1 + α2 ইন্টু থিটা। আর এটা মাল্টিপ্লাই করব না, কারণ ছোট আর ছোট দুটো গুণ করলে খুব ছোট হয়, বাদ পড়ে যাবে। তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি, 1 তো কেটে যাবে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে দেখ, আলটিমেটলি হচ্ছে α1 + α2 বাই 2 ইন্টু থিটা আলফা পি ইন্টু থিটা, যেটা কেটে যাচ্ছে, তাহলে আলফা পি ইকুয়ালস টু বেরোচ্ছে α1 + α2 বাই 2, মানে সিরিজ আর প্যারালালের ক্ষেত্রে সেম অ্যান্সার বেরোচ্ছে। তাহলে অপশন ডিটা কারেক্ট, অপশন ডিটা কারেক্ট। তবে এত বড় এমসিকিউ, এটা মনে রাখাই ভালো। তবে আমি করে দিলাম, দেখিয়ে দিলাম, কিন্তু তোরা মনে রাখবি সিরিজ প্যারালালের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আলফার ভ্যালু সেম বেরোবে, মানে ইকুইভ্যালেন্ট যেটা বেরোবে। আচ্ছা 40 নম্বর এমসিকিউ কি বলছে দেখ, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার 5 ওহম at 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 6 ওহম at 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 5 ওহম রেজিস্ট্যান্স আর 100 ডিগ্রি টেম্পারেচারে 6 ওহম রেজিস্ট্যান্স। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার at 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রেজিস্ট্যান্স কত হবে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমরা জানি RT মানে 5, R নট 1 + আলফা ইন্টু 50, এটা 1 নম্বর সমীকরণ। আর ওটা ক্ষেত্রে দেখ 6 R নট 1 + আলফা ইন্টু 100, 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে আমি ভাগ করে দিচ্ছি, 5/6, তাহলে 1 + আলফা ইন্টু 50, 1 + আলফা ইন্টু 100। এবার 6 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 6 প্লাস 6 × 5 = 30, 300 আলফা, আর এটা হচ্ছে 5 প্লাস 500 ইন্টু আলফা, এটা বিয়োগ করলে হবে 1 এইদিকে, আর ওটা করলে হবে, ওদিকে গেলে হবে 200, তাহলে আলফা ইকুয়ালস টু 1/200। এখানে আলফার ভ্যালুটা বেরোলো 1/200। এবার 0 ডিগ্রি টেম্পারেচারে রেজিস্ট্যান্স বার করতে বলেছে, যে কোনো একটা সমীকরণ নেই, আমি 2 নম্বর সমীকরণ নিলাম, 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণে বসাবো 6 R নট 1 + আলফা 1/200 ইন্টু 100, তাহলে 6 R নট, তাহলে এটা হচ্ছে হাফ, হ্যাঁ হাফ, হাফ মানে হচ্ছে
2 1 প্লাস হাফ মানে 2 প্লাস 1 3/2 3/2 3/2 যদি হয় তাহলে 3 দুগুণে 6, তাহলে আর নট ইকুয়ালস টু 4। দেখ আর নট ইকুয়ালস টু 4, অপশন সি কারেক্ট, আর নট ইকুয়ালস টু 4। দেখ 41 নাম্বার এমসিকিউ কি বলছে দেখ, এ মেটেরিয়াল বি হ্যাজ টুয়াইস দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এ, মানে এটা বলতে চাইছে রো বি ইকুয়ালস টু 2 ইন্টু রো এ। A circular wire made of B has twice the diameter of the wire made of A, আচ্ছা, এবং ডায়ামিটারও 2 টাইমস, ডায়ামিটার 2 টাইমস হলে রেডিয়াসও 2 টাইমস হবে, একই ব্যাপার। তাহলে এখানে আর বি 2 ইন্টু এটা কত বলেছে, এটা টুয়াইস বলেছে আর এটাও টুয়াইস বলেছে, ঠিক আছে, এটা হচ্ছে আর এ, ঠিক আছে। এবার ফর দ্য টু ওয়্যার হ্যাভ দ্য সেম রেজিস্ট্যান্স, এই দুটো তারের রেজিস্ট্যান্স সেম বলে দিয়েছে, মানে R1 R2 ভ্যালু সেম বলে দিয়েছে। দ্য রেশিও অফ দ্য লেন্থ, মানে এলবি বাই এল এর রেশিও বার করতে বলেছে, রেজিস্ট্যান্স সেম বলেছে। তাহলে আর এ ইকুয়ালস টু আর বি, তাহলে আর মানে কত, রো, রো এ, রো রো এল, এল এ বাই এরিয়া মানে পাই, পাই আর এ স্কোয়ার ইকুয়ালস টু আর বি, রো বি ইন্টু এল, সরি, ইন্টু এল বি বাই পাই আর বি এর স্কোয়ার। ঠিক আছে, দেখে নে একবার, হ্যাঁ পাই পাই কেটে যাবে, ছম ছমা ছমছম দুদিক থেকে কেটে দেবো, কোনো অসুবিধে নেই। এবার হচ্ছে ভ্যালুগুলো বসাতে হবে, রো এ, এল এ, আর এ স্কোয়ার ইকুয়ালস টু মাইকটা চলছে তো, হ্যাঁ চলছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, ইকুয়ালস টু রো বির জায়গায় বসিয়ে দেবো 2 ইন্টু রো এ, আর এল বি থাক, পাই তো কেটে যাবে, আর আর বি জায়গা বসাবো এটা মানে 4 আর বি জায়গায় বসাচ্ছি আর এ স্কোয়ার। তাহলে এখানে দেখ, এখানে দেখো এই এটা স্কোয়ার চলে যাবে, এইটা চলে যাবে, তাহলে আমাকে বার করতে বলেছে এল বি বাই এল এ 4, এল বি বাই এল এ, তাহলে এল বি বাই এল এ দেখ, এল বি বাই এল এ ইকুয়ালস টু, তাহলে এটা 4/2 মানে 2, মানে 2:1, মানে অপশন ডি কারেক্ট।